নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে প্রাপ্তি অ্যান্ড শক্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি নবম শ্রেণীর 5.7 অধ্যায়টা করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। 13 অঙ্কটা বলেছে, আমার দাদা একটি থলিতে 1 টাকার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 350 টাকা আছে। আমার বোন ওই টাকার থলি থেকে 1/3 50 পয়সা বের করে তার জায়গায় সমসংখ্যক 1 টাকার মুদ্রা রেখে দিল এবং এখন ওই থলিতে মোট টাকার পরিমাণ হলো 400 টাকা। তাহলে প্রথমে দাদার থলিতে আলাদাভাবে 1 টাকা মুদ্রা ও 50 পয়সার মুদ্রা কতগুলো ছিল হিসেব করে লিখি। ধরি 1 টাকা মুদ্রা ছিল XT আর 50 পয়সা মুদ্রা ছিল সমান YT। তাহলে দেখো, প্রথম শর্তানুসারে কি হয়েছে? প্রথম শর্তানুসারে দুটো মিলিয়ে মোট টাকার পরিমাণ ছিল 350। তার মানে এক টাকার মধ্যে ছিল XT, তাহলে XT 1 টাকার মধ্যে মানে 1 into X, তার মানে X টাকা, প্লাস 50 পয়সা মুদ্রা ছিল YT, YT 50 পয়সা মানে Y/2 টাকা, 50 পয়সা মানে হাফ টাকা, তাহলে YT মানে হাফ ইন্টু Y, তার মানে Y/2 টাকা সমান 350। এবারে দেখো, এটাকে X সমান আমি কি করছি, 350 মাইনাস Y/2, এটা 2 নম্বর, এইটা 1 নম্বর। আমার বোন ওই টাকার থলি থেকে 1/3 50 পয়সা বের করে তার জায়গায় সমসংখ্যক 1 টাকার মুদ্রা রেখে দিল। তাহলে ওই থলি থেকে ওই থলি থেকে 1/3 50 পয়সার মুদ্রা বের করে। তাহলে 50 পয়সা মুদ্রা বের করা হয়েছে সমান কত? Y/3T। অতএব ওই থলিতে 50 পয়সার মুদ্রা আছে কত? কত আছে? মোট তো ছিল YT, তার থেকে Y/3T বের করে নিলাম। তাহলে কত হলো? 2Y/3T। তাহলে 2Y/3T 50 পয়সা মুদ্রার মূল্য কত হবে বলতো? 2Y/3T ইন্টু হাফ টাকা। তাহলে 2 দিন কেটে দিলাম, তাহলে Y/3 টাকা। আবার ওই থলিতে Y/3 সংখ্যক 1 টাকা মুদ্রা রাখা হয়েছে। তাহলে Y/3 সংখ্যক 1 টাকার মুদ্রা মূল্য কত হচ্ছে বলতো? Y/3 ইন্টু 1 সমান Y/3 টাকা। তাহলে দেখো, দ্বিতীয় শর্তানুসারে কি হচ্ছে, আগে Xটা যেমন ছিল তার বদলে Y/3 টা রাখলো, প্লাস 50 পয়সার মুদ্রার মূল্য কত রয়েছে? 2Y/3 সমান 400। X টাকা ছিল, তার মধ্যে Y/3 সংখ্যার 1 টাকা রাখছে, তার মূল্য Y/3 টাকা। আর বের করে নিয়েছে Y/3 সংখ্যক আছে কত? 2Y/3, তার মূল্য কত? 2y/3 ইন্টু হাফ, হাফ হাফ কেটে গেলে y/3,
এবারে দেখো লসাগু করছি না, x সমান আমি ওদিকে নিয়ে চলে যাচ্ছি 400 মাইনাস y/3 2y/3, এটা 2 নম্বর। এবারে দেখো 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ x এর মান তুলনা করে পাই। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণে x এর মান তুলনা করে পাই। 350 মাইনাস y/2 সমান 400 মাইনাস 2y/3 বা মাইনাস y/2 প্লাস 2y/3 সমান 400 মাইনাস 350 বা এটা 3 দুগুণে 6 লসাগু, তাহলে 2 3 মাইনাস 3y মাইনাস মাইনাসে এই প্লাস 3 দুগুণে 4y সমান এটা 50 বা তাহলে y সমান 5 30 30 ফ্রম 1 x সমান কত ছিল 350 মাইনাস y/2 বা x সমান 350 মাইনাস 300/2, তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে 150 বা x সমান 350 মাইনাস 150 সমান 200। অতএব নির্ণেয় সমাধান কি হলো, x সমান 200 y সমান 300। অতএব 1 টাকার মুদ্রা আছে সমান 200টি আর 50 পয়সার মুদ্রা আছে 300টি। 14 অঙ্কটা বলেছে আজ মামার বাড়ি যাব, তাই একটি মোটর গাড়ি আমাদের বাড়ি থেকে সমবেগে মামার বাড়ির দিকে রওনা দিল। যদি গাড়িটির গতিবেগ ঘন্টায় 9 কিমি বেশি হতো তবে ওই পথ অতিক্রমণ করতে তার 3 ঘন্টা সময় কম লাগতো। আবার গতিবেগ যদি ঘন্টায় 6 কিমি কম হতো তবে ওই পথ অতিক্রমণ করতে 3 ঘন্টা সময় বেশি লাগতো। আমাদের বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব এবং গাড়ির গতিবেগ ঘন্টায় কত কিমি ছিল হিসেব করে লিখি। ধরি গাড়ির গতিবেগ সমান x কিমি পার ঘন্টা এবং সময় সমান y ঘন্টা। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে, অতিক্রান্ত দূরত্ব দেখো কত হয়, গতিবেগ ইনটু সময়। ধরো 5 কিলোমিটার বেগে যাচ্ছে 5 ঘন্টা 5 5 25, তার মানে x ইনটু y কিমি। প্রথম শর্তানুসারে গাড়িটির গতিবেগ কত কিমি কম হতো, গাড়িটির গতিবেগ যদি 9 কিমি বেশি হতো কারণ x ছিল +9, তখন সময়টা লাগতো 3 ঘন্টা সময় কম লাগতো অর্থাৎ y মাইনাস 3। তাহলে গতিবেগটা যখন বেড়ে গেল সময়টা কম লাগছে, দূরত্বটা কিন্তু সেই একই যাচ্ছে xy বা xy মাইনাস 3x প্লাস 9y সমান এই মাইনাস 27 সমান xy, xy কেটে গেল বা মাইনাস 3x প্লাস 9y সমান 27 বা সবাইকে আমি 3 দিয়ে ভাগ করে দিচ্ছি, মাইনাস x প্লাস 3y সমান 9, এটা 1 নম্বর। x প্লাস 3y সমান 9। দ্বিতীয় শর্তানুসারে এটা কি বলেছে দেখো, দ্বিতীয় শর্তানুসারে যদি গতিবেগ ঘন্টায় 6 কিমি কম হতো ওই পথ অতিক্রমে 3 ঘন্টা সময় বেশি লাগতো, তাহলে x মাইনাস 6 ইন্টু y প্লাস 3 সেই দূরত্বটা কিন্তু
xy। দেখো এখানে গুণ করে নেব xy প্লাস 3x মাইনাস 6y মাইনাস 3 6 18 সমান xy। কেটে গেল xy বা 3x মাইনাস 6y সমান 18। 3 দিয়ে ভাগ করে দিচ্ছি, দেখো x মাইনাস 2y সমান 6। এটা 2 নম্বর। দেখো 1 নম্বর আর 2 নম্বর শুধু যোগ করে দেবো। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। দেখো x মাইনাস x প্লাস 3y সমান 9 আর x মাইনাস 2y সমান 6। সাইন চেঞ্জ করলাম, দেখো এই লাইন টানলাম, সাইন চেঞ্জ করার দরকার নেই, কেটে গেল। তাহলে y সমান 9 6 15। এবারে দেখো ফ্রম 1 কি বলেছে, মাইনাস x প্লাস 3y সমান 9 বা মাইনাস x প্লাস 3 ইন্টু 15 সমান 9 বা মাইনাস x সমান 9 মাইনাস 3 15 45 বা মাইনাস x সমান মাইনাস 36। কেটে গেল বা x সমান 36। অতএব নির্ণয় সমাধান x সমান 36, y সমান 15। অতএব গাড়ির গতিবেগ কত হলো, গাড়ির গতিবেগ সমান 36 কিমি পার ঘন্টা, সময় সমান 15 ঘন্টা, আর অতিক্রান্ত দূরত্ব সমান xy কিমি। x হচ্ছে 36 ইন্টু y হচ্ছে 15 কিমি। 15 6 15 90 3 45 আর 9 54 540 কিমি। 15টা কি বলেছে, মোহিত এমন একটি 2 অঙ্কের সংখ্যা লিখবে যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি এবং সংখ্যাটি অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি। হিসেব করে দেখি মোহিত কোন সংখ্যা লিখবে। ধরি একক স্থানীয় অঙ্ক সমান x, দশক স্থানীয় অঙ্ক সমান y। তাহলে সংখ্যাটি কি হবে বলতো, সংখ্যাটি সমান x প্লাস 10y, 1 ইন্টু একক স্থানীয় অঙ্ক প্লাস 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক। এবারে কি বলেছে, সংখ্যা লিখবে যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি। তাহলে প্রথম শর্তানুসারে অঙ্কদ্বয়ের সমষ্টি কি বলেছে, সংখ্যাটি x প্লাস 10y তার অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ, x প্লাস y অঙ্কদ্বয় তার সমষ্টির 4 গুণ ইন্টু 4 অপেক্ষা 3 বেশি। এবারে দেখো এই সংখ্যাটা এই অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি আছে, সেই জন্য এর সঙ্গে 3 যোগ করলাম। x প্লাস 10y সমান 4x প্লাস 4y প্লাস 3 বা x মাইনাস 4x সমান 4y প্লাস 3 মাইনাস 10y বা মাইনাস 3x সমান মাইনাস 6y প্লাস 3 বা মাইনাস 3 দিয়ে ভাগ করে দিচ্ছি। দেখো তাহলে কি হবে, x সমান 2y মাইনাস 1। এটা 1 নম্বর। দ্বিতীয় শর্ত অনুসারে কি বলেছে, দেখো অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা তার মূল সংখ্যার চেয়ে 18 বেশি। দেখো অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে কি হবে, ধরো x এর জায়গায়
একক স্থানীয়টা হবে ওয়াই আর দশক স্থানীয়টা হবে এক্স, তাহলে কি হবে ওয়াই প্লাস 10x। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে, তাহলে এটা ঘুরে যাবে, x প্লাস 10y ছিল, হবে কত y প্লাস 10x। দ্বিতীয় শর্ত অনুসারে কি বলেছে দেখো, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা তার মূল সংখ্যা 18 বেশি, অর্থাৎ এইটা 18 বেশি আছে, y প্লাস 10x মাইনাস x প্লাস 10y সমান 18, বা y প্লাস 10x মাইনাস x মাইনাস 10y সমান 18, বা 10x থেকে x বাদ দিলে 9x সমান, এখানে দেখো 10x থেকে y 10y থেকে y বাদ দিলে মাইনাস 9y, সেটা ওদিকে গেলে 18 প্লাস 9y হয়ে যাবে, 9 দিয়ে ভাগ করে দেবো, x সমান 2 প্লাস y, এটা 2 নম্বর। দেখো 1 নম্বর ও 2 নম্বর সমীকরণে y এর মান তুলনা করে পাই। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণে x এর মান তুলনা করে পাই। 2y মাইনাস 1 সমান 2 প্লাস y, বা 2y মাইনাস y সমান 2 প্লাস 1, বা y সমান 3। ফ্রম 1 x সমান 2y মাইনাস 1, বা x সমান 2 ইন্টু 3 মাইনাস 1, বা x সমান 6 মাইনাস 1, বা x সমান 5। অতএব নির্ণয় সমাধান x সমান 5, y সমান 3। অতএব একক স্থানীয় অঙ্ক সমান 5 আর দশক স্থানীয় অঙ্ক সমান 3, আর সংখ্যাটি সমান x প্লাস 10y, তাহলে x এর মান 5 প্লাস 10 ইন্টু 3 সমান 35। 16 অঙ্কটা দেখো, আমি 2 অঙ্কের সংখ্যা লিখব যার অঙ্ক দুটির সমষ্টি 14 এবং সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হয়। সহসমীকরণ গঠন করি ও সমাধান করে দেখি 2 অঙ্কের সংখ্যাটি কি হবে। ধরি একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক সমান x, দশক স্থানীয় অঙ্ক সমান y, সংখ্যাটি সমান কি বলতো x প্লাস 10y, এক একক স্থানীয় অঙ্ক প্লাস 10 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। প্রথম শর্ত অনুসারে কি লিখব, অঙ্ক দুটি সমষ্টি 14। দেখো প্রথম শর্তানুসারে x প্লাস y সমান 14, বা x সমান 14 মাইনাস y, এটা 1 নম্বর। কি বলেছে দেখো, সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হয়। এবারে দেখো সংখ্যাটি থেকে 29 বিয়োগ করে পাই। দেখো সংখ্যাটি ছিল কত, x প্লাস 10y, x প্লাস 10y মাইনাস 29, সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলাম, করে কি পেলাম দেখো x প্লাস 1 10y মাইনাস 30 করে নিলাম। দেখো আমি 1 যোগ করেছি, এখানে মাইনাস 30 করেছি, সেখান থেকে 1 বাদ দিলে কত হবে, যদি আমি মাইনাস 30 এর সঙ্গে প্লাস 1 বিয়োগ করি তাহলে মাইনাস 30 হয়। এবারে x প্লাস 1টাকে ব্র্যাকেটে রাখলাম, প্লাস 10 কমন নিলাম, y মাইনাস 3। দেখো এটা 1 ইন্টু লিখতে পারি 1 ইন্টু x প্লাস 1, তাহলে এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক। তারা বলেছে যে অঙ্ক দুটি সমান হবে, অর্থাৎ এইটার সঙ্গে এটা সমান হবে।
দ্বিতীয় শর্তানুসারে x প্লাস 1 সমান y মাইনাস 3 বা x সমান y মাইনাস 3 মাইনাস 1 বা x সমান y মাইনাস 4, এটা 2 নম্বর। সে একই নিয়ম দেখো তারপরে আগের মতো 1 নম্বর ও 2 নম্বর সমীকরণের x এর মান তুলনা করে পাই। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণে x এর মান তুলনা করে পাই। দেখো x এর মানটা এটার সঙ্গে সমান, তাহলে 14 মাইনাস y সমান y মাইনাস 4 বা মাইনাস y সমান মাইনাস 4 মাইনাস 14 বা মাইনাস 2y সমান মাইনাস 18, মাইনাস মাইনাস কেটে গেল, y সমান 18/2 সমান 9, y সমান 9। 1 x সমান 14 মাইনাস y বা x সমান 14 মাইনাস 9 বা x সমান 5। অতএব নির্ণেয় সমাধান x সমান 5, y সমান 9। অতএব একক স্থানীয় অঙ্ক সমান 5, দশক স্থানীয় অঙ্ক সমান 9, সংখ্যাটি সমান x প্লাস 10y। তাহলে x টা কত? 5 প্লাস 10 ইন্টু 9 সমান 95। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিও, আর যারা আমার চ্যানেলে নতুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা বাজাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ।